যারা হজ করবেন তাদের কি বোঝার কোনো উপায় আছে যে আমার হজটা কবুল হয়েছে? হজ কবুল হওয়ার তো নিশ্চিত কিছু আলামত আছে। আচ্ছা। সবকিছুরই দেখেন, পৃথিবীর সবকিছুরই একটা না একটা আলামত আছে। কিয়ামতেরও আলামত আছে, তাই না? ছোট জি, জি। আলামত আছে, মাঝারি আলামত আছে, বড় আলামত আছে। ঠিক তেমনি বান্দা আল্লাহর পছন্দনীয় হতে পারলো কিনা এবং বান্দার আমল আল্লাহর কাছে কবুল হলো কিনা তার আলামত আছে। সে আলামতগুলোর মধ্যে বেশ কিছু আলামত আমরা এখানে উল্লেখই করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসগুলোকে নিষেধ করেছেন, যদি বান্দা সেগুলো থেকে বিরত থাকতে পারে তাহলে এটা একটা ভালো আলামত। যেমন বলেছেন, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল এই তিনটা থেকে মুক্ত থাকাটা একটা বড় আলামত। দ্বিতীয়ত, ইবাদতগুলো যদি আমরা সুন্নাহ মোতাবেক করতে পারি এটা আরেকটা আলামত, তাই না? জি। আপনি পরীক্ষায় ভালো করছেন কি করছেন না তার আলামত হচ্ছে আপনি যদি টু দা পয়েন্ট জবাব দিতে পারেন। এখানে টু দা পয়েন্ট হজ করা মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হজ করা, যেহেতু তিনি বলেছেন লিতাখুদু আন্নি মানাসিকাকুম, মানাসিকাকুম। আমার কাছ থেকে হজের হুকুম আহকামগুলো তোমরা শিখে নাও। অতএব সুন্নাহ বিরোধী কোনো কাজে লিপ্ত না হওয়া, কোরআন সুন্নাহ বিরোধী কোনো চিন্তা ভাবনায়, জুলুমে কিংবা পাপে লিপ্ত না হওয়াটা হজ কবুল হওয়ার এবং হজে মাবরুর হওয়ার একটা বড় আলামত। তারপরে হালাল ইনকাম নিয়ে হজে যাওয়া এবং হজে মন দিল দিয়ে ইবাদত করতে পারা, ইবাদতে মনোনিবেশ করতে পারা, ইখলাসের সাথে ইবাদত করা, এগুলো সবই হচ্ছে আলামত। এবং সবচেয়ে বড় আলামত হচ্ছে হজ থেকে, হজ পরবর্তী সময় আমাদের অর্জনগুলো নিয়ে যদি কোনো ব্যক্তি নিজেকে নিজেকে নিয়োজিত করতে পারে এবং হজ পরবর্তী ফলাফলটাকে সে ধরে রাখতে পারে, তাহলে এটা কিন্তু তার হজ কবুল হওয়ার, হজ্জে মাবরুর হওয়ার একটা বড় ধরনের আলামত। এবং আশা করা যায় যে সে হজ্জে মাবরুরের যে দুনিয়ার ফলাফল এবং আখিরাতের ফলাফল দুটোই সে পাবে ইনশাআল্লাহ। Adin Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ আদ্দিনের সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আদ্দিন এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।